এমআরসিএ J-10CE এবং অ্যাটাক হেলিকপ্টার একটি কমিটি কর্তৃক নেগোসিয়েশন মিটিং এর খসড়া চুক্তিপত্র হয়েছে। ব্যাট এয়ারক্রাফট, ফাইটার এয়ারক্রাফট, অ্যাটাক হেলিকপ্টার, ভিআইপি হেলিকপ্টার, ইউএভি সিস্টেম সহ এগুলো চলমান রয়েছে। বাংলাদেশের আকাশসীমায় এবার পাহারায় থাকছে ভিগোরাস ড্রাগন। বাংলাদেশের বিমান বাহিনীর বহরে খুব শীঘ্রই যুক্ত হতে যাচ্ছে চীনের তৈরি আলোচিত যুদ্ধবিমান। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান। তিনি জানান, চতুর্থ প্রজন্মের এই মাল্টিরোল ফাইটার জেট কেনার পথে অনেকটাই এগিয়েছে সরকার। ইতোমধ্যে দর কষাকষির মাধ্যমে একটি খসড়া চুক্তিপত্র প্রস্তুত করা হয়েছে। কিন্তু বিশ্বের এত সব যুদ্ধবিমান থাকতে কেন J-10EC বেছে নিল বাংলাদেশ? এর কারণ হিসেবে ভারত পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনার একটি উদাহরণ টেনে এনেছেন তথ্য উপদেষ্টা। তার দাবি, ডগ ফাইটার বা কমব্যাট সিচুয়েশনে ভারতের 4.5 প্রজন্মের অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমানকে ঘায়েল করেছিল চীনের এই J-10। আধুনিক যুদ্ধক্ষেত্রে এই সফলতার কারণেই বিমানটি বাংলাদেশের নজর কেড়েছে। সক্ষমতার দিক থেকে ইউরোপের রাফায়েল বা ইউরোফাইটার টাইফুনের সমকক্ষ হলেও চীনের J-10-এর দাম তুলনামূলকভাবে অনেকটাই কম। আর তাই বাজেটের মধ্যে সর্বোচ্চ প্রতিরক্ষা নিশ্চিত করতে এটিকেই সেরা বিকল্প হিসেবে দেখছে সরকার। শুধু J-10 ফাইটার জেটই নয়, সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে কেনা হচ্ছে অ্যাটাক হেলিকপ্টার, ভিআইপি হেলিকপ্টার এবং অত্যাধুনিক ইউএভি বা ড্রোন সিস্টেম। চলতি অর্থবছরে পর্যাপ্ত বাজেট পাওয়া গেলে অথবা আগামী বাজেটের মধ্যেই এই শক্তিশালী সামরিক সরঞ্জামগুলো যুক্ত হবে দেশের প্রতিরক্ষায়, যার ফলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পৌঁছে যাবে নতুন এক উচ্চতায়। ডেস্ক রিপোর্ট, গ্লোবাল ম্যাথ।